অনেকটা সময় যখন আমরা কোনো স্টাকনেসের মধ্যে দিয়ে যাই, তখন আমাদের কাছে রেগুলার এনভায়রনমেন্ট প্রচণ্ড রকম একঘেয়েমি হয়ে দাঁড়ায়, প্রচণ্ড রকম এনার্জি ড্রেনিং বলে ফিল হতে থাকে। তখন আমরা চেষ্টা করি কিছু সার্ভাইভাল স্ট্র্যাটেজির ইউজ করতে, যেমন ডুম স্ক্রোলিং, বিঞ্জ ইটিং, এগুলোই আমাদের কাছে একটা কমফর্ট জোন হয়ে দাঁড়ায়। যখন নতুন কিছু আমরা এই কমফর্ট জোনের বাইরে গিয়ে ট্রাই করতে চাই, তখন আমাদের কাছে সেগুলো এতটাই চ্যালেঞ্জিং মনে হয়, আমাদের ব্রেন ইউজ টু হয়ে যায় যেহেতু, তখন আমাদের মনে হয় আগের সিচুয়েশানে আমরা ফিরে যাচ্ছি, হয়তো আগের মতোই কষ্ট পেতে পারি। অনেকেই হয়তো বলতে পারে আমরা যদি ডিসিপ্লিন মেনটেন করি, কনসিস্টেন্সি মেনটেন করি, আমরা হয়তো এই লুপ থেকে নিজেদেরকে বের করে আনতে পারি। যতটা বলা সহজ, করা ততটাই কঠিন। কারণ এই সিচুয়েশান থেকে একমাত্র যারা গেছে তারা বলতে পারবে কতটা টাফ। সো আনসার টু দিস কোয়েশ্চেন ইজ, রেগুলার বেসিসে নিজের মধ্যে অ্যাওয়ারনেস গড়ে তুলতে হবে, নিজের মেন্টাল স্ট্রেংথ এইভাবে বাড়াতে হবে যেখানে তুমি বোঝো যে স্লোলি বাট স্টেডিলি তুমি এই প্রসেস থেকে চাইলে বেরোতে পারবে। তুমি যে সাময়িক রিলিফ ভেবে একটু ঘুমিয়ে পড়ছো, মনে করছো হ্যাঁ তারপরেই তো আবার আমাকে ওই সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে, একটু বিঞ্জিটিং করছো, তারপরেই মনে করছো আমি এই বিঞ্জিটিংটা করছি ততক্ষণই আমি সেফ, তারপরেই তো আমি আগে সিচুয়েশনে যাব না। রেস্ট করতেই পারো, কিন্তু সেই রেস্টটা হবে তোমার ন্যাচারাল একটা রেস্ট। ন্যাচারালি মানুষ রেস্ট নিতেই পারে, ন্যাচারালি তুমি ডুম স্ক্রোলিং করতেই পারো, কিন্তু কোনো রিজন দিয়ে যে না আমি সিচুয়েশনটা থেকে বাঁচবো বলে, এসকেপ করবো বলে আমি এই জিনিসটা করছি, এটা ঠিক নয়। স্টে হ্যাপি, স্টে হেলদি।